খাউনের টিপ পাওয়া যাবেন না আমার সিগন্যাল আমি এলাম আপনাদের সোডোমিয়া। আজকের ভিডিওতে কিন্তু আমি শিরপুর অঞ্চলে বাসা বলেছি, সড়কের মধ্যে জাম দেখতে গেলাইছি, ধাক্কা খাইতে খাইতে তারপরে গেছি। তো আগে গেছে আমার কালাবোনা। আসসালামু আলাইকুম, আইনেরা কিরম আছুন? আলহামদুলিল্লাহ আমি সোডোমিয়া ভালো আছি। আজকে সকাল বেলায় ঘুমাতে উঠতেই তারপরে ভাবলাম যে আজকে তো অফিসে কাম করার যাওয়ারই লাগবো। তো অফিসে কাম করে যাওয়ার আগে মূলত ওই যে চুল উঠতে আছে তার জন্য ক্যাপ দিয়ে নিলাম। ক্যাপ দিয়ে নিয়ে চুল উঠাতে তারপর অফিসে কাম করা গেছিলাম গা। কাম টাম জন করতেছিলাম তখনই আসলে অনেকেই প্ল্যান করতেছিল ওরা নাকি ওই আমগর এই গাজীপুর অঞ্চলে কোনো একটা জায়গায় কালাবোনা খাওয়া হয়, সেই কালাবোনা খাইতে যাইবো। তো আমিও ভাবলাম তাদের সাথে আমিও যাই। তো কালাবোনা খাওয়ার জন্য আজকে আমরা ওই ময়ূরন একটা এলাকায় ছিল, ওই এলাকায় যাইতেছিলাম। তো আজকে ভিডিওটা দেখতেছেন আপনারা। আর আজকে ভিডিওতে কিন্তু আমি শিরপুর অঞ্চলে বাসা বলেছি, আমার নিজের বাসা বলেছি। যাইতে যাতে আমরা এই মাঝখানে সড়ক গুলো আছে না, সড়কে কিন্তু আমরা শিরপুর অঞ্চলের সড়ক কই রাস্তারে। তো এই সড়কের মধ্যে জাম দেখতে গেছি, জাম দেখে আমরা জামের পরে আর ঠেলে ঠুলে যাইতে পারি না। তারপর নিচে নামে গেছি, নামে আমার আড়া শুরু করছি। আমরা যখন এই সড়ক দিয়ে আড়া শুরু করছি তখন গাড়ির এ পাশ আর ওপাশ দিয়ে ধাক্কা খাইতে খাইতে তারপরে গেছি। তো খাইতে খাইতে তখন আমি দেখলাম অগর খালি পিছাই নিতেছি। তো ওদের কিন্তু আসলে সামনেটা নেওয়া দরকার। তারপর তারপর সামনেও আমি চলে গেছি, তার সামনে চলে দিয়ে তারপর সামনের ভিডিও নিছি। তারপর সামনের ভিডিও নেওয়ার পরে আমার ভিডিও নেওয়ার ফলা তেন সবাই আমারে দেখতে চায় না, আমার সিগন্যাল আমি এলাম আপনাদের সোডোমিয়ার ছোট ছোট ব্লগ দেন। আজকের ভিডিও কিন্তু বড় বানাই লাইছি, আজকের ভিডিও 8 মিনিটে হইতে যাইতেছে। তো আসলে আমরা কিন্তু ওই যে কালাবোনা খাওয়ার জন্য আইসা গেছি, ওই সে কালাবোনা হোটেল। তো এবার হোটেলে ঢুকমু, হোটেলে ঢোয়ার আগে দিয়ে ড্রেসিং দেওয়া। তো ড্রেসিং এ আমাদের রাসুল ভাই দেখতে পাচ্ছেন, সুপারভাইজার মানুষ। তো চুল ঠিক করলো। আমার আবার চুল টুল ঠিক করার কোনো কিছু নাই, কারণ আমার নিজের চেহারা বলতে কোনো কিছুই নাই, নিজের ক্রিয়েটিভিটি কোনো কিছু নাই। শুধু আপনাদের দেখায় আমি যা করি, আমি যা খাই। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার মিয়ার যা লাগে সব করে দিবেন। তো আমার হাতমুখ টাতমুখ দেওয়া শেষ, এবার আমার খাওয়া দাওয়ার পালা। তো চলুন আগে একটু এই রেস্টুরেন্টের বাইরের দৃশ্যগুলো দেখাই নেই। তো এটা শীতাতপটা নিয়ন্ত্রণিত, মানে শীত নিয়ন্ত্রণ করবে এরকম কিছু। হোটেলের নাম বিসমিল্লা হোটেল। এইটা আপনারা যদি যান তাহলে ময়ূরম এলাকাতে এই হোটেলটা পাওয়া যাবেন। তো এখানে আমাদের খাউন আউনের কথা, আমাদের কিন্তু আমরা আমাদের খাবার দাবারকে আমাদের বাসায় খাউন বলি। তো এই দিকটা কিন্তু থালি আয় পড়ছে, আমরা প্লেটে আমরা শিরপুর অঞ্চলে থালি বলি। তো থালি দেওয়া হয়ে গেছে। তারপর একটা এই যে পেপার নিলাম, পেপারের টিস্যু বলে। তো টিস্যুতে শিরপুর অঞ্চলে কি বলে আমি জানি না। তো এটা আসলে দিয়া মুখ টুক মুছলাম, তারপরে খুঁজতেছিলাম যে টিস্যুটা কইরা হুঞ্জা, মানে কোনো ডাস্টবিন টুসবিন আছে কিনা, তো ময়লা লাগানির জায়গায় আছে কিনা। তারপর আমার ভাত হয়ে গেছে, আর গেছে আলুর ভর্তা। বুঝলাম না খাই রাখছি কালাবোনা, খাই মুখে আলুর ভর্তা, কিছু করার নাই। ও আলুর ভর্তা কিন্তু আমরা শিরপুর অঞ্চলে আলু সেনা কই, মানে গুড়া সেনাতে ভাত খেলাম। তো গুড়া সেনাতে ভাত টাত খাওয়া শেষ, এবার আমার অন্য কিছু নেওয়ার পালা। আর এটা ছিল আলু ভাজি। তো আলু ভাজিটা দিয়ে আসলে খাওয়া দিই কেমন হয়। তো আলু ভাজিও ধরুন আমি মাইকা ভাত খাইছি, এটাও কিন্তু খুব ভালো লাগছে। তো আলু ভাজিও খুব মজার ছিল। তেন আলু ভাজি যখন খাইতেছিলাম তখন আলু ভাজির মধ্যে আমার তেজপাতা আর যত মরিচ কাঁচা মরিচ সব আমার প্লেটে উঠে। তো এগুলো অনেক সাইড করে নিলাম। তারপর নিলাম আরেকটা ভর্তা, আর এটা ছিল আপনার গিয়া হুটকির ভর্তা। হুটকির ভর্তা এমনিতেও বেশি টেস্ট। তো এটা দেখতে গিয়ে আসলে লাল লাল, তার মানে এটা বেশি জাল হইব। তারপর খাওয়া দেখলাম আসলে তেমন জাল না, কারণ এটার মধ্যে আসলে জাল হয় নাই, কারণ লাল লাল দেখা গেলে যে জাল হইবে এমন তো কোনো কথা নাই। কিন্তু লবণ হয়েছে না, একটু লবণ লইলাম, তারপর খাইলাম। তো এবার খাওয়ার পালা, এবার দিয়ে কি দেয় ব্যাটার আমার কালাবোনা দেয় নাকি রে। আরে 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 দেখ দিয়ে আর কি ওই যে হোটেলের মালিক হইতাছে খারাপ কিছু করো না, ভিডিওতে ভালো করো, আমরা হোটেল ভালো আছে, তোমার ঘর লাগিয়ে ভালো রাখতে আছে। তো আমি বললাম না, আমি খারাপ কিছু করতাম না, আমি অত বড় ব্লগার ট্লগার না, আমি আমার লাইফে যা যা করি তা মানুষ দেখাই, এটা হইলো আমার কাম কাজ। তো এই মানে গাজীপুরে আর কি গার্মেন্টসের কামের পাশাপাশি এই কামটাও করি, এটা আমার ভালো লাগে। তো এই আয় গেছে আমার কালাবোনা দেখতেও তো মানে মুখের মধ্যে কিরকম একটা রসমস আয় গেছে। আপনি করে আইসি কিনা এটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে কয়ে দিতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে। আমার খাওয়া দেখে আবার সবার কিন্তু খায়ের মন চা। তো খায়ের মন চাইলে আপনারা ময়ূরমে চলে যাবেন। এই গুস্তুগুলা দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়েছে, ভাজার পরে এটা একটা মশলা দিয়ে বানানো হয়েছে, আর এটা কালাবোনা কইতাছে। তো আসলে এটা তেমন কিছু টেস্ট কোনো রেসিপি না, এটা মশলা দিয়ে বানাইলে মনে বানাই না যাবো। পরবর্তী আমার মিশন হলো এই কালাবোনা বানানো। তো এবার আমার মানে আমার যারা বড় ভাই ব্রাদাররা গেছিল, তো তাদেরকে আসলে নিয়ে যাইতেছি, তাদেরকে দেখালাম আপনাদের। তো তাদের দেখানোর পরে মূলত আমার এখন খাওয়া দাওয়া স্টার্ট করব। তো তাদের খাওয়া দাওয়া দেখানোর পরে আমার খাওয়ার পালা। তো আমারটা দেখাইতেছে, তো আমারটা যখন দেখাইতেছে তখন ইনারা বলতেছে যে আসলে এই খাওয়ানটা কিরম হয়েছে। তো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আপনারা বরাবরই আইবেন আর আমার নিয়ে আইবেন। তারপর খাবার আপ্যায়ন করার জন্য আরো 2 পিস দিছে। তো এই 2 পিস দিয়ে তো আরো ভাত লইতে হইব। খাওয়া দাওয়া শেষে আরো 2 পিস দিলে কিন্তু খাওয়া আর একটু বেশি জমে যা। তো আসলে এটা একদম বড়ই ভর্তার মতো লাগতেছিল, এরকম দেওয়া যেতেছিল। আর কিছু ভাত লইয়া সাথে একটা মানে এই যে সালাদ লইয়া লেবু লইয়া তারপর একটু মাইকা করতাম খায়া, তারপর ভাবলাম না এটা আর এমনি খাওয়া যেত না, এটার মধ্যে একটু লোয়া লাগবো ডাইল। তো
তো আমি ডাল খুঁজতেছিলাম, পাতলা ডাল খুঁজতেছিলাম, তারপর দেখলাম একটা ডাল দিছে। তো ডালটাও মাসাল্লাহ খুব ভালো ছিল, এটা একটু ঘন হয়েছিল। তো 2 চামচ ডাল নিছি, 2 চামচ ডাল নেওয়া, এটা ভালো করে ভাত মা লাগবো, ভাত দুই হাত মাইকা লেবু চিপা ইচ্ছা মতো খাওয়ান শুরু করে দেবো। তো এটাই আমার আজকের ভিডিও বেশি বড় না, তারপরেও কিন্তু ছোট না, 8 মিনিটের ভিডিও। তো খাওয়া দাওয়া শেষ না করতে করতে তারা বলতেছিল কোল্ড ড্রিঙ্ক কোনটা খাইবেন। তো আসলে আমরা আসলে কি ভাবতেছিলাম যে কোল্ড ড্রিঙ্ক খাইমু, মানে কোনটা থেকে কোনটা খাইমু, আর বিল যে আছে কত আইবো কে জানে। তারপর তারা বললো এই সব প্যাকেজ নাকি মাত্র 300 টাকায় পাওয়া যাচ্ছে। তো 300 টাকায় কিন্তু আপনারা মৈরম এলাকাতে গেলে এরকম একটা খাবার খাওয়ানোর টিক পাওয়া যাবেন। তো এদিক দিয়ে আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমার আচারটা খাওয়ানোর পালা। ভাত খাওয়া দাওয়া শেষে আমার আচারটা খুবই ভালো লাগে, কার কাছে কিরকম লাগে আমি জানি না, প্লেট আর আচারটা আমার খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ, এবার হাত ধোয়ার পালা। খুব ভালো ছিল খানাটা, ও জোস। তো এবার হাত ধুয়ে আইছি, তো হাতটা মুছে দিয়ে আমার সামনে সাদা সাদা দই দেওয়া হয়েছে। তো সাদা সাদা দই দেওয়া হয়েছে, আর দই দৌড়ছি, ওরে ভাই এত ঠান্ডা, মানে ঠান্ডা দিন ঠান্ডা। তো তার জন্য একটা টিস্যু নিয়ে নিলাম, আর টিস্যুটারে মুড়াইয়া তারপরে এই টিস্যু দিয়ে আমি দইটা ধরলাম আর দইটাও খাইতে নিলাম। দইটা যখন খাইলাম, দইটা তেমন কোনো টেস্ট না, তবে এটাও ভালো ছিল। তো আলহামদুলিল্লাহ, খাবার কোনো খারাপ কিছু না, খাবার বরাবরই ভালো, সবসময় ভালো। আপনারা যাবেন খাবেন, খুব ভালো কিছু। তো খাওয়া দাওয়া শেষ, এবার বিল দেওয়ার পালা। ওনাদের বলতেছিলাম বিল কি দিবেন না নাকি আপনারা এখন খাবেন। তারপরে দিয়ে সাইডে আরেকটা কি আইছে, ওটা কি দিছে রে ভাই, তো ওটা দেখলাম পার্সেলের মতো কি, তো ওটা সবাই নিতেছিল। আমি কই না, এটা নিয়ে কি করবো, আমার দাঁতও কিছু বাঁধে না কিছু না, আমি এটা নিব না। তারপর কই এটা নেওয়া লাগবে, নেন। তো আমি এটা পকেটে নিয়ে থুয়ে দিলাম, আর বুঝতে পারছেন এটা পরে দেখবো কি দিছে। তো কি দিছে আমি ওই সময় কোনো কিছু ভাবি নাই। তো তারপরে আমরা আসলে এই যে এখন খাওয়া দাওয়া শেষ, এখন বাড়া গেতেছি। তো মানে ওরা বিল দিতেছিল, বিল আমারটা নিবো না, বড় ভাইয়ের বিল দিয়ে দিবো। তো এদিক দায় বললাম, এদিক দেওয়া শেষ করলে তারা বিল টিল দিয়ে যখন তারা বাড়াইবো, তো তখন তারা বাড়াইবো নিয়ে আমি সামনে দাঁড়িয়ে জায়গা। ওই যে লোকটা পিক দেখতে পাচ্ছেন, তিনি মূলত এই হোটেলের প্রতিষ্ঠাতা। তো আপনারা চলে আসতে পারেন এইরকম গরম গরম সুস্বাদু কালাবোনা খাইতে। হোটেলের নাম বিসমিল্লাহ হোটেলের বিখ্যাত কালাবোনা। পার্সেলের অর্ডার নেওয়া হয়, তার মানে আপনি পার্সেলও নিতে পারবেন, আবার অর্ডার দিয়েও নিতে পারবেন, আবার খাওয়া আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবকিছুই বলে দিলাম, যাইলে কিন্তু যাইতে পারেন আপনারাও, খালি কিন্তু খাইতেও পারেন আপনারা। তো এবার আয়া বললাম, এবার আসার পালা। তো এবার গাড়ির লেগে খুঁজতেছিলাম, কারণ যেহেতু অফিস থেকে আইসি কাম কাজ ছাড়া, ওই কাম কাজ আবার ধরা লাগবো। তো এই দিক দিয়ে আসলে গাড়ি খুঁজতেছিলাম, গাড়ি খুঁজতে খুঁজতে একটা রিক্সা পায়েও গেলাম। তো এটা অটো রিক্সা উঠে গেলাম আমরা সবাই। অটো রিক্সা উঠার পরে ওরা সবাই বলতেছিল যে এটার ভিতরে কি আছে, সেটা কি খাইছেন। আমি ওটা কি খাওয়ার নাকি, ওটা হলো মানে শো করার লেগে কনা ওটা খাওয়ার। তো এই দিক দিয়ে আসলে আমাদের সুপারভাইজার ওটা আসলে দেখতেছিল যে এটা কি। তারপরে ওটাতে দিছে, যখন খোলা হইলো রে ভাই, এটা তো দেখলাম রে কি রে, এটা ছিল আসলে একটা জিরা, মানে পানের বিকল্প হইতে পারে এরকম কিছু। যখন মুখে দেওয়া হয়েছে, এটা অস্থির লেভেলের টেস্ট ছিল। তো এবার আমারটা খাওয়ার পালা। তো আমারটা রিভিউ যখন মুখে আমি দিছি, তখনকার রিভিউটা আপনারা দেখতে পারেন। তো এটা আসলে পানের বিকল্প তারা দিছে। সব বড্ডলোকই তো আর পান খানা, তো কিছু কিছু বড্ডলোক অন্য কিছু চা। তো যেহেতু সিগারেটের ব্যবস্থা করা যাবে না, তার জন্য তারা এই টিক্সটা নিয়েছে। তো এই টিক্সটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। বিসমিল্লাহ হোটেলকে অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগে এরকম জায়গায় আপনারাও যেতে পারেন। তো এই ছিল আমার আজকে ছোট্টখাটো ব্লগ, ছোট্টখাটোর মধ্যে বড় ব্লগ। তো ব্লগটা এখানেই শেষ করলাম, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট মিয়া স্টার এর ব্লগের সাথেই থাকবেন। এখন থেকে আমি আমার দেশের ভাষা, আমার গ্রামের ভাষা, ক্ষেতের ভাষায় কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।